এই যে দেখেন, প্রতিদিন ইফতারি কিনে বাইরের খাবার খেতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে সময় পেলে সকালে যাওয়ার সময় আমি এই হটপটে করে আমি ইফতারিটা বানিয়ে নিয়ে যাই। আজকে ইফতারি বানিয়ে নিলাম। এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো সব বানিয়েছি। সুন্দর একটু বেশি ভাজাটা দিতে হয়, বেশি মচমচে করে ভাজলে এই হটপটে সেই সন্তাপত্র থাকে, খুব সুন্দর, কোনো সমস্যা হয় না। এই যে আমি এগুলো নিয়ে নিলাম এইভাবে। এই যে আমার সন্ধ্যা ইফতারি এগুলো সুন্দরভাবে এই যে নিয়ে নিয়েছি, এইভাবেই থাকবে, কোনো নষ্ট হবে না। এই যে, আর এখানে আমি আজকের চুলাটা একটু অন্যভাবে রান্না করছি। একটু চুলার ভিতরে আমি 1 পিস মুরগির মাংস, হাড় ছাড়া, অল্প একটু ছোটো ছোটো করে নুডলসে যেরকম দেই ওরকম ছোটো ছোটো করে 1 পিস মুরগির মাংস, আর হচ্ছে আপনার এই যে ছোটো ছোটো করে দিছি, এই যে, আর আপনার ডাবলি, আর আমাদের যেটা ওই যে সাদা ছোলা রান্না, বুট রান্না করি ওইটা, ওই ডাবলি, আর হচ্ছে ছোলা, তারপরে এই যে মটরশুঁটিও আমি একটু দিছি সাথে, কারণ এটা তো একটু কাঁচা, কাঁচাটা একটু অন্যরকম স্বাদ, তাই সব দিয়ে সুন্দর করে আমি এই যে ভুনা করছি। কারণ কি, দেখা যায় কি অনেক সময় অনেকে ভাত দিয়ে খেতে পছন্দ করে, আমি যদিও দোকানে মুড়ি দিয়ে খাবো, কিন্তু এইভাবে সবসময় একই স্বাদের জিনিস ভালো লাগে না, একটু ব্যতিক্রমভাবে রান্না করলে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে। প্রতিদিন কি আর একইভাবে রান্না ভালো লাগে? একটু মুরগির মাংস দিলে খুব সুন্দর একটা গ্রান হবে, খেতেও স্বাদ হবে। এর জন্য আমি আজকে এইভাবে রান্না করছি। যে আমি এখন এটা নিয়ে যাব দোকানে। আমার ছোলা রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন, আর যদি রান্নাটা দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমি রান্না করে দেখাবো। এই যে আমার ছোলাটা, এগুলো আমার সন্ধ্যার ইফতারের জন্য নিয়ে যাবো দোকানে। এই, আল্লাহ হাফেজ।